লোহা যত বেশি পুড়বে তত বেশি শক্ত হবে, মজবুত হবে। ঠিক তেমনি এই জীবনে যত বেশি দুঃখ আসবে, যত বেশি আপনি সমস্যায় পড়বেন, তত বেশি নিজেকে আরও শক্ত সমর্থ করে তুলতে পারবেন। ভবিষ্যতে তত বেশি আপনার জীবনে সুখ আসবে। তাই পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, সব কিছু হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন, নিজেকে শক্ত সমর্থ করে তুলুন, নিজের ওপর গুরুত্ব দিন, নিজের ওপর ভরসা রাখুন যে হ্যাঁ আমি একাই 100। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রিয়জনেরাও একটা সময় দেখবেন আপনাকে মাঝপথে একা ফেলে পালিয়েছে। এই পৃথিবীটা হচ্ছে স্বার্থপর এক দুনিয়া। যতদিন আপনি অপরের উপকার করতে পারছেন, যতদিন আপনি ওদের মন জুগিয়ে চলতে পারছেন, আপনি ভীষণ ভালো। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন খুব খারাপ মানুষ তাদের কাছে। তাই হতাশ হওয়ার তো কিছু নেই, মন খারাপও করার কিছু নেই, টেনশন করারও কিছু নেই। বুঝতে হবে কথাগুলো, যে যতদিন হাত পা চলছে আমাকে কাজ করে যেতে হবে। কর্মই হচ্ছে জীবন। নিজেকে বিন্দাস রাখতে হবে। জীবনে যদি দুঃখ জিনিসটা কি এটা উপলব্ধি করতে না পারেন, তো সুখ কি এটা বুঝবেন কি করে? রাত যদি না থাকে, দিনের মাহাত্ম্য তো আপনি উপলব্ধি করতেই পারবেন না। তাই দিনকে পেতে গেলে রাতকেও গ্রহণ করতে হবে এবং খুশি মনে ধৈর্য ধরতে হবে। রাত যতক্ষণ না কাটছে ভাই, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ওই অতিষ্ঠ হয়ে পড়ছি, আমার জীবনে শুধু দুঃখ, শুধু কষ্ট, শুধু যন্ত্রণা, শুধু সমস্যা, বিধাতা আমার জীবনে শুধু দুঃখ দিয়েছেন, শুধু কষ্ট দিয়েছেন, বিধাতাকে দোষারোপ করছে, এমনটা করলে কিন্তু ভুল করবেন। ধৈর্য ধরুন, সহ্য করুন, পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। এই জীবনে যেমন দুঃখ থাকবে, এই জীবনে ঠিক তেমনি সুখও থাকবে। সবটাই হাসি মুখে আপনাকে বরণ করতে হবে। বেঁচে থাকতে গেলে ভাই দেখবেন কেউ সমালোচনা করবে, কেউ নিন্দা করবে, কেউ কটু কথা বলবে, ভালো কাজ করতে গেলে এগুলো আসবেই জীবনে। তো এসব শুনে মন খারাপ করলেও তো চলবে না। কেউ কেউ যেমন আপনার প্রশংসা করবে, ঠিক তেমনি কেউ কেউ আপনার নিন্দাও করবে। কেউ কেউ দেখবেন আপনাকে যেমন উৎসাহ দেবে ভালো কাজ করতে, ঠিক তেমনি কেউ কেউ দেখবেন আপনাকে ডিমোটিভেট করারও চেষ্টা করবে। আপনার সুখটা সবার পছন্দ হবে না, সবাই নাও সইতে পারে আপনার সুখ। কেউ কেউ আপনার এই কাজের ক্ষতিও করতে পারে। আপনি হয়তো ভাবছেন যে এই কাজটা করলে সমাজের মঙ্গল হবে, ভালো হবে। কেউ কেউ নাও ভালোবাসতে পারে, কেউ কেউ নাও সমর্থন করতে পারে আপনাকে। তো এতে মন খারাপ করবেন কেন? এত নিজেকে ডিমোটিভেট করবেনও কেন? যার প্রশংসা হবে সে প্রশংসা করবে, মনে হবে যার যে না এই মানুষটাকে প্রশংসা করার দরকার, করলো, তো সেটাকে গুরুত্ব দিতে যাবেন না। মনে রাখবেন এই পৃথিবীতে বহু মানুষ থাকবে যারা আপনাকে অপছন্দও করতে পারে। এক কানে শুনবেন, আরেক কানে বের করে দেবেন এইসব কথাগুলো। ধন্যবাদ।